হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি সোমা, তোমরা সবাই দেখছো নিতিক্সা ফুড অ্যান্ড ফান। আজকে একটা চলে এসেছে খুব নতুন রেসিপি নিয়ে। দেখেই বুঝতে পারছো কী বানাতে চলেছে, বেবিকর্ন বানাবো। তো বেবিকর্নের কী রেসিপি বানাবো? স্পাইসি চিলি বেবিকর্ন রেসিপি। তো চলো, এই রেসিপিটা করতে প্রথমে বেবিকর্নগুলোকে ছোটো ছোটো টুকরো করে গরম জল বসিয়ে দিয়েছি। জলটা ফুট এলে তাতে লবণটা দিয়ে তার উপরে কিন্তু বেবিকর্নটা দিয়ে দিয়েছি। বেবিকর্নটাকে দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে দিয়েছি। এই সময় টেম্পারেচার কিন্তু ইন্ডাকশানে আমি খুব বেশি রেখেছি। তোমরা গ্যাসে বসালেও এর টেম্পারেচারটা একটু বেশিই রাখো। এই সময় কিন্তু এটাকে ভালো করে এদিক ওদিক করে সুন্দর করে নেড়ে দিতে হবে। দেখো বেবিকর্নগুলো প্রায় হালকা সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এটা 100% বয়েল করব না, ধরো 50% বয়েল হয়ে যাওয়ার পরে এটাকে কিন্তু একটা ঝুড়ির সাহায্যে জল গেলে নিব বা জলটাকে ড্রেন করে নেব। দেখো এরপরে তোমাদেরকে দেখাচ্ছে, এটা কিন্তু পুরো খুব সুন্দরভাবে হয়ে গেছে। এরপরে কিন্তু এটা ম্যারিনেশন করার পালা। তো আগে থেকে আমি এতে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার আর জিরে গুঁড়ো। এরপরে পরপর মশলাগুলো দিচ্ছি, তোমরা কিন্তু দেখতে থাকো। এরপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম লবণ, এরপরে লঙ্কা হওয়ার জন্য একটু দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার। ভালো করে ম্যারিনেট করে 2-4 মিনিট রেখে দিব। তারপরে কি করব, একটা কড়াইতে ইন্ডাকশানে বসিয়ে দিয়ে তাতে আমি কিন্তু সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিচ্ছি। এরপরে কি করব, তেলটা গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা বেবিকর্নগুলোকে পরপর ওতে দিয়ে দিব, দিয়ে ভালো করে কিন্তু ভাজবো। এটাকে খুব দেরি করব না উল্টাতে, কারণ ভেতরের দিক পেছনের দিকটা লাল হয়ে যাবে, ঠিক আছে? তো এটাকে খুব তাড়াতাড়ি আমরা কিন্তু এদিক ওদিক করে করব এবং টেম্পারেচারটাকে একটু কমিয়ে রাখবো। প্রথমে হাই টেম্পারেচার, মানে এখানকার টিপসটা হচ্ছে প্রথমে হাই টেম্পারেচার দেবো, তারপরে টেম্পারেচারটাকে অল্প পরিমাণ লো করে দেবো। একইভাবে এটাকে সুন্দর করে আমরা কিন্তু ভেজে নেব। চলো ভাজাটা হতে থাক। ভাজাটা অনেকটা হয়ে গেছে। এরপরে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আজকে আমি কি কি মশলা ব্যবহার করছি। টমেটো কেটে রেখেছি, দেখো অনেকটাই টমেটো কেটে রেখেছি, যেহেতু চিলি বানাবো। টমেটো কেটে রেখেছি, আর এগুলো কিন্তু একেবারে ছোট ছোট গোল গোল, মানে লঙ্কা টমেটো বলে। আর তাছাড়া পেঁয়াজ কাটা, এছাড়া আছে ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর পেঁয়াজের ওপরের খোসাটাকে স্লাইস স্লাইস করে রেখেছি। এরপরে দেখো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। ভাজা করে নেওয়া জিনিসগুলোকে আস্তে আস্তে করে তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি, ঠিক আছে? এরপরে দেখো এটা কত সুন্দর একেবারে ক্রাঞ্চি হয়েছে। এরপরে ফোড়নে তেলে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে খুব সুন্দর করে এদিক ওদিক করে ভাজবো। এরপরে দিয়ে দিচ্ছি একটু পরিমাণে আদার পেস্ট। এবার এটাকে সুন্দর করে এদিক ওদিক করে ভাজলাম। এরপরে দিয়ে দিলাম তাতে টমেটো, গোল টমেটোগুলো যাতে কিছুক্ষণ ভালো করে সুন্দর করে সেদ্ধ হয়, তার জন্য একে হালকা আঁচে রান্না করতে থাকবো। এর জন্য ভালো টেস্টের জন্য এখানে আমি একটা সিক্রেট মশলা দিচ্ছি, সেটা হচ্ছে চাউ মিক্স মশলা। তোমরা এটা দিলে কিন্তু এর টেস্টটা অনেক বেশি ভালো হবে। আমার হিসাবে এটা আমি দিলাম। এবার কিছুক্ষণ এই মশলাটা হতে আমি সময় দেব। হয়ে গেছে পুরো। এরপরে বেবিকর্নগুলো দিয়ে দিলাম। বেবিকর্নগুলোকে ভালো করে এদিক ওদিক করে মশলার সাথে সুন্দর করে মিশিয়ে দেব। এরপরে দিয়ে দেবো অল্প পরিমাণে স্বাদ অনুযায়ী চিনি, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কাটা যা আগে থেকে রেখেছিলাম। এবার এগুলোকে খুব সুন্দর করে এদিক থেকে ওদিক ভালো করে কিছুক্ষণের জন্য নাড়া দেব এবং 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। দেখো বন্ধুরা, ডিশটা পুরো রেডি হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছ গ্রেভিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এটা গরম ভাতে বা ফ্রাইড রাইস বা যে কোনো ধরনের রুটির সাথে এটার টেস্ট কিন্তু খুবই ভালো লাগবে। তো ছাড়া দেখো মাছ, মাংস, সয়াবিন ছাড়া এর টেস্ট খুবই সুন্দর। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।